আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে বা পর্ব নিয়ে। এখন আলোচনা করব রানার কবিতাটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে এসেছে। তো আমরা এখন একটু চট করে এটা আলোচনা করে ফেলি। দেখো, অবাক রাতের তারারা কিভাবে চায়, মিটিমিটি করে চেয়ে থাকে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে অবাক রাতের তারারা কিভাবে চেয়ে থাকে, মিটিমিটি করে রানারের দিকে তাকিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের একেবারে কবিতার লাইন থেকে আসছে। তো ক নম্বর প্রশ্নটা আসলে এত বোঝানোর কিছু থাকে না। অবাক রাতের তারারা রানারের কাজ দেখে মিটিমিটি করে রানারের দিকে তাকিয়ে থাকে। খ, জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে, চরণটি ব্যাখ্যা করো। রানার অনেক পরিশ্রম করে, বাট সেই তুলনায় সে পারিশ্রমিক খুবই কম পায়। এই জন্যই এই উক্তিটি ব্যবহার করেছে। রানার জীবনের সব রাত্রিকে অল্প দামে কিনে নিয়েছে বা অল্প পারিশ্রমিকে কিনে নিয়েছে। যেমন রানার খুব দায়িত্ব পালন করে, রাতে সে তার পরিবারকে সময় দিতে পারে না, কাজের জন্য দায়িত্বের জন্য তাকে বের হতে হয়। সেজন্য বলেছে জীবনের সব রাত্রিকে ওরা অল্প দামে কিনে নিয়েছে। যদি আমরা এই বা এই খ নাম্বার প্রশ্নটা ব্যাখ্যা করি, তাহলে আমরা একটু এরকম সুন্দর করে করতে পারি। দেখো, জীবনে সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে উক্তির মাধ্যমে মূলত রানারের অসাধারণ ত্যাগ ও পরিশ্রমের বিপরীতে অল্প বেতনের বিষয়টি তুলে ধরেছে। রানার একজন সামান্য বেতনভিত্ত কর্মচারী, যিনি ডাক পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত। এই কাজে নিযুক্ত থাকে তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সঙ্গে প্রয়োজন সততা নিষ্ঠার। রাতেরও ঘুম ত্যাগ করে পথের ক্লান্তি ও ঝুঁকি অতিক্রম করে যে পরিশ্রম করে, তার বিনিময়ে যে বেতন পায় তা তার পরিবারের জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। এরপর দেখো, প্রশ্নোক্ত চরণে রানারের ত্যাগ ও শ্রমনিষ্ঠার তুলনায় দুর্ভাগ্যজনকভাবে সামান্য পারিশ্রমিক পাওয়ার দিকটি মূলত ফুটে উঠেছে। তখন রানারের কবিতার মধ্যে একটা বিশেষ মেসেজ আমাদের এখানে দেওয়া হয়েছে, যে রানার কবিতাটির মধ্যে ব্রিটিশরা ক্ষমতা চালাতেন বা ব্রিটিশ সরকার আমাদের এই দেশে ছিল, এবং তারা শ্রমজীবী মানুষদের উপর কেমন শোষণ করতেন, নির্যাতন করতেন, সেটাও একটা এই লাইনের মধ্যে বুঝাইছে। যে জীবনের সব রাত্রিকে ওরা অল্প দামে কিনে নিয়েছে। অর্থাৎ তখনকার সময় যে সরকার ছিল, ব্রিটিশ ব্যবস্থা ছিল, আইন শাসন ছিল, সেই আইন শাসনে শ্রমজীবীরা যে কি পরিমাণে অত্যাচারিত হতো, সেটাও কিন্তু আমাদের এই লাইনের মধ্যে প্রকাশ করেছে। আচ্ছা, আমরা ক খ বুঝলাম, এবং আমরা গ আর ঘ আলোচনা করব। তো চলো গ আর ঘতে যাই আমরা। গ আর ঘ নাম্বার প্রশ্ন, এই যে উদ্দীপকটা দেখো। শফিক ঢাকায় একটি কোম্পানিতে নাইট গার্ডে চাকরি করে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তার ডিউটি। সারা রাত কোম্পানির মালামালের পাহারাদারির গুরু দায়িত্ব সে বিশ্বস্ততার সাথে পালন করে। 6 মাস পর পর সে ছুটিতে বাড়ি আসে। এদিক থেকে তার স্ত্রী সন্তানেরা তার পথ চেয়ে বসে থাকে, কবে সে ফিরবে। স্বামীর কথা ভাবতে ভাবতে তার স্ত্রী কত নির্ঘুম রাত কাটায়। এটি কিন্তু রানারের একেবারে পারিবারিক যে সূত্র, পারিবারিক ভাবে মিলে যায়। রানার দেখা যায় কাজের কারণে সে তার পরিবারকে সময় দিতে পারে না। তো উদ্দীপকে আমরা দেখতে পাই যে তার শফিকের স্ত্রী, সেও কিন্তু তার স্বামীর জন্য অপেক্ষা করে, ঠিক যেমন রানারের স্ত্রী তার জন্য অপেক্ষা করে। কিন্তু শফিক কাজের তাড়নায় বা দায়িত্ব কারণে সে তার পরিবারকে সময় দিতে পারে না। আমরা দেখব গ নম্বর প্রশ্নটিতে কি বলেছে। শফিক উদ্দীপকে শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতায় যে দিকটি ফুটে উঠেছে সেটা নিয়ে আলোচনা করতে, এবং ঘতে বলেছে শফিক রানার কবিতায় রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো আমরা দেখি কেমন, আমরা একটু গ আর ঘ নাম্বার নিয়ে আলোচনা করব এখন। উদ্দীপকে শফিকের স্ত্রীর চরিত্রে রানার কবিতা রানারের স্ত্রীর উৎকণ্ঠিত নির্ঘুম রাতের দিকটি প্রতিফলিত হয়েছে। তো আমরা রানার কবিতার মধ্যেও রানার স্ত্রী কিরকম দেখি, সে রাগী, অনুরাগী, অভিমানী, সে কিন্তু বিনিদ্র রজনী বা রাত জেগে থাকে। তো উদ্দীপকে শফিকের স্ত্রীও কিন্তু সে তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে উৎকণ্ঠিত বা নির্ঘুম রাত কাটাচ্ছে। রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট তুলে ধরেছেন। রানার একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী, মানুষের চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত। কাজের কারণে তাকে পরিবার ছেড়ে রাতভর পরিশ্রম করতে হয়। এই অবস্থায় রানারের স্ত্রীর মনও তার স্বামীর প্রতি উদ্বেগ, দুঃখ ও অনুরাগের কারণে নির্ঘুম থাকে সর্বক্ষণ বা সবসময়। আচ্ছা, এরপর উদ্দীপকের শফিক ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন এবং দায়িত্বের সঙ্গে কাজ করেন। তবে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার কারণে তার স্ত্রী সন্তানের উদ্বেগ ও চিন্তায় বিনিদ্র রাত কাটে। স্বামীর কথা ভাবতে ভাবতে তার ঘুম চলে যায়, কারণ 6 মাস পর পর স্বামী বাড়ি ফেরেন। রানারের স্ত্রীর মতোই শফিকের স্ত্রীর স্বামীর দায়িত্ব ও দূরত্বের কারণে উৎকণ্ঠায় রাত কাটান। তাই বলা যায় উদ্দীপকের শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতায় স্ত্রীর নির্ঘুম রাত কাটানোর বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এবার
আমরা বুঝলাম। ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু অনেক সহজ, আর বোঝানোর কিছু নেই, তোমরা নিজেরা এবার বুঝতে পারবে। এবার ঘতে বলেছে উদ্দীপকের যে শফিক চরিত্রটি সেটা রানারের ফুল বা সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়, রানারের মধ্যে আরো অনেক বিস্তারিত আছে, তো সেটা তোমার কাছে যথেষ্টভাবে বলতে বলা হয়েছে। তো আমরা একটু দেখি ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের শফিককে রানার কবিতার রানারের প্রতিচ্ছবি হিসেবে দেখা যায় না, এই মন্তব্যটি পুরোপুরিভাবে সঠিক। রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের কঠিন জীবন, দুঃখ বেদনা ও দায়িত্ব পরায়ণতার গল্প বর্ণনা করেছেন। রানার হলো দায়িত্বের প্রতীক। দিনরাত সেই সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে পাড়ি দেয় দীর্ঘ দুর্গম পথ, বিসর্জন দেয় মানে ত্যাগ করে ঘুম, স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত সুখ। তার দুশ্চিন্তা স্ত্রী নির্ঘুম রাত কাটায়। রানারের দায়িত্বপরণতার কারণে পরিবার পরিজনের প্রতি তার সক্ষম সময় কমে যায়। অন্যের সুখ দুঃখী সংবাদ পৌঁছে দিতে গিয়ে নিজের দুঃখ সুখ ও কষ্টের খবর কেউ রাখে না। এরপর দেখো, উদ্দীপকের শফিক একজন নাইট গার্ড, রাত জেগে দায়িত্ব পালন করলেও তার জীবনে রানারের মতো চরম ত্যাগ, অদম্য পরিশ্রম আর বিপদ সংক্রান্ত উৎকণ্ঠা নেই। শফিকও পরিবার থেকে দূরে থাকেন এবং তার স্ত্রী তার জন্য নির্ঘুম রাত কাটান, কিন্তু দায়িত্ব পালনে তার জীবনের সুখ দুঃখ, শোক বা ভয় এত গভীরভাবে প্রতিফলিত হয় না। অতএব বলা যায় উদ্দীপকের শফিক কিছু দিক দিয়ে দায়িত্বশীল হলেও রানারের দুঃখ, ত্যাগ, বিপদের মধ্যে থাকা অবিচলিত বা জীবনব্যাপী যে পরিবর্তনটা আছে সেটা আমরা শফিকের মধ্যে দেখি না। পরিশ্রমের চিত্র তার জীবনে অনুপস্থিত, এই জন্য শফিক রানার কবিতায় রানার প্রকৃত প্রতিচ্ছবি হয়ে ওঠেনি। আচ্ছা, রানার কবিতার মধ্যে আমরা রানারকে খুবই দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে বা চরিত্র হিসেবে পেয়েছি। রানার প্রচন্ড কষ্ট করেন, কষ্ট করে তার চিঠিগুলো মানুষের কাছে পৌঁছে দেন, যার কারণে সে তার পরিবারকে সময় দিতে পারে না। রানারের নির্ঘুম রাত আছে, রানারের কষ্ট আছে, পায়ের ঘাম আছে এবং হরিণের মতো দৌড়ানোর উপমাও আছে, যেটা কোনো কিছুই শফিকের মধ্যে আমরা দেখি নাই। শফিকের মধ্যে আমরা দেখেছি সে দায়িত্বে গার্ডের চাকরি করে এবং সে তার ওয়াইফের কাছ থেকে বা পারিবারিকভাবে সে কিছুটা দূরে, যেটা আমাদের রানার কবিতার মধ্যে থাকলেও পুরোপুরি দিককে রানারের সঙ্গে শফিককে মেলায় না। তো সেজন্য আমরা বলতে পারি রানারের সঙ্গে শফিকের সম্পূর্ণ দিকটি বা সম্পূর্ণ ভাবটি প্রতিফলিত হয়নি। তো আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমি ক্লাসটা শেষ করব, পরবর্তী পর্ব এবং ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।